ওং নমঃ ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা ত্রয়োদশ অধ্যায় প্রকৃতি পুরুষ বিবেক যোগ। হরে কৃষ্ণ। আজ আমরা ৩২ নম্বর শ্লোকটি শুনব। অনাদিত্বাৎ নির্গুণাত্মাৎ পরমাত্মায়মব্যয়ঃ শরীরস্থোপি কৌন্তেয় ন কারোতি ন লিপ্যতে। অনুবাদ: ব্রহ্মভাব অবস্থায় জীব তখন দর্শন করে যে অব্যয় এই আত্মা অনাদি, নির্গুণ ও জড় প্রকৃতির অতীত। হে কন্তেয়, জড় দেহে অবস্থান করলেও আত্মা কোনো কিছু করে না এবং কোনো কিছুতে লিপ্ত হয় না। তাৎপর্য: ভগবদ্গীতার এই শেষের 6টি অধ্যায় হচ্ছে জ্ঞান শতক। কাজেই এই সকল অধ্যায়ের শ্লোকগুলি বোঝার জন্য বারবার শুনতে হবে, পড়তে হবে, আমাদের গভীরভাবে উপলব্ধি করতে হবে। ভগবান আত্মাকে 3টি বৈশিষ্ট্য দ্বারা সূচিত করলেন। একটি হচ্ছে আত্মা হচ্ছে অনাদি। অনাদি মানে যার কোনো আদি নেই। আরেকটি হলো আত্মা হচ্ছে নির্গুণ, মানে 3টি গুণের অতীত। আর তৃতীয়টি হচ্ছে আত্মা জড়া প্রকৃতির অতীত। জড়া প্রকৃতি হলো নিকৃষ্টা প্রকৃতি, আর আত্মা হলো উৎকৃষ্টা প্রকৃতি। অতএব আত্মা হলো জড়া প্রকৃতির অতীত তত্ত্ব। ন করতি ন লিপ্যতে, মানে আত্মা না নিজে কিছু করে, না কোনো কিছুর সাথে লিপ্ত হয়। আত্মা না বর্তমানে কিছু করছে, না ভবিষ্যতে কিছু করবে। এটি যথেষ্ট গুরুত্বপূর্ণ দর্শন। আমরা যারা ভগবৎ শাস্ত্রে পারদর্শী নই, তারা মনে করি এই যে আমি খাচ্ছি, ঘুমাচ্ছি, দৌড়চ্ছি, এগুলি আমরা মনে করি আমরা মানে আমাদের আত্মা করছে। না, তা নয়। আত্মা কেবল ইচ্ছা করে, প্রকৃতি কাজ করিয়ে নেয় আমাদের এই শরীরটিকে দিয়ে। আত্মা শুধুমাত্র ইচ্ছা পোষণ করে। ইচ্ছা পোষণ করা ছাড়া আত্মা আর কোনো কাজ করে না। যখন আমরা এইভাবে জানব, যখন আমরা এই জায়গায় পৌঁছতে পারব, তখন আমরা মনে প্রাণে বিশ্বাস করব যে আমি কিছুই করছি না, বা আমি কিছুই করব না, সবই প্রকৃতি করছে। আমি শুধু মনে মনে ইচ্ছা পোষণ করছি। এই রকম ভাব যখন আমার মধ্যে আসবে, তখন আমি নিজেকে কর্তা বলে মনে করব না। আমাদের মধ্যে কর্তা অভিমান প্রচণ্ড বেশি। আমি মনে করি আমি বাড়ি বানিয়েছি, আমি টাকা রোজগার করেছি, আমি এইসবের মালিক, কাজে এইগুলি আমিই ভোগ করব। এটি হচ্ছে ভোক্তা অভিমান। আমার জিনিস আমিই তো ভোগ করব। যখনই মানুষ নিজেকে কর্তা মনে করবে, তখনই সে নিজেকে ভোক্তা মনে করবে। এই যে ভাবনাগুলি, এরাই আমাদের জড় বন্ধনে বেঁধে রাখে। এর জন্য আমরা সুখ দুঃখ অনুভব করি। যখন আমরা ভোগ করতে পারছি, তখন আমরা সুখ অনুভব করি, আর যখন আমরা ভোগ করতে পারছি না, তখন আমরা দুঃখ অনুভব করি। তাহলে দেখা যাচ্ছে আমাদের সব রকম সুখ দুঃখের পেছনে এই অভিমান দায়ী। ভগবদ্গীতা আমাদের এই অভিমান থেকে বেরোতে সাহায্য করে। একবার এর থেকে বেরোতে পারলেই আমরা সুখ দুঃখের অতীত হয়ে যাব। তখন আর সুখেও বিশেষ উত্তেজনা হবে না, আর দুঃখেও বিশেষ মুহ্যমান হব না। জাগতিক সুখ দুঃখ তখন আর আমাদের স্পর্শ করতে পারবে না। ব্রহ্মভূত অবস্থা মানুষকে কর্তা অভিমান, ভোক্তা অভিমান থেকে ঊর্ধ্বে তুলে দেয়। আমরা তখন জীবন মুক্ত অবস্থা লাভ করব। ব্রহ্মকে উপলব্ধি করার উপরের ধাপ হচ্ছে ভগবানকে উপলব্ধি করা। কাজেই ব্রহ্ম ভাব না পাওয়া পর্যন্ত এই কর্তা অভিমান,
ভোক্তা অভিমান যাবে না। ব্রহ্ম উপলব্ধি করার পর আমরা জানব যে আমরা হচ্ছি সাক্ষী, আত্মা শুধু দেখছে। যেহেতু সে এই কাজগুলি করছে না, কাজেই সে এর দ্বারা প্রভাবিতও হচ্ছে না। শ্রীল প্রভুপাদ এই শ্লোকের তাৎপর্যে বলেছেন যে জড়দেহের জন্ম হওয়ার ফলে মনে হয় যেন জীবের জন্ম হলো, কিন্তু প্রকৃতপক্ষে জীব হচ্ছে শাশ্বত সনাতন, তার জন্ম হয় না, এবং জড়দেহে স্থিত হলেও সে গুণাতীত ও শাশ্বত, তাই তার কখনো বিনাশও হয় না। স্বভাবত সে হচ্ছে আনন্দময়। সে নিজে কোনো রকম জড় কার্যে নিযুক্ত হয় না। তাই জড়দেহের সংস্পর্শে আসার ফলে যে সমস্ত কার্য সম্পাদিত হয় তা তাকে আবদ্ধও করতে পারে না। আজ এই পর্যন্ত। পরের শ্লোকে ভগবান ব্রহ্ম দর্শন সম্পন্ন জীবাত্মাকে আকাশের সাথে কিভাবে তুলনা করছেন সেই সম্বন্ধে আমরা জানতে পারব। হরি ওম তৎসৎ। হরে কৃষ্ণ।